কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না, কারণ মানুষের দীর্ঘশ্বাস এটা খুব খারাপ জিনিস। সে মানুষটা হয়তো আপনার থেকে প্রতিশোধ নেয় নাই, কিন্তু যখনই আপনার কথা মনে পড়বে তখন তার ভেতর থেকে যখন দীর্ঘশ্বাসটা বের হবে, তার আত্মা রবের দরবার একটা নালিশ দেবে। আমার রব কিন্তু সব দেখেন, কথা বলেন ঠিক না? আপনি যতই ভালো মানুষের মুখোশ আপনি পড়েন না কেন, যতই মানুষকে ঠকিয়ে সুখের সাগরে থাকার অভিনয় করেন না কেন, আপনি মানুষের হৃদয় ভেঙেছেন, এই অপরাধের শাস্তি আপনাকে দুনিয়ায় পেতে হবে। কর্মফল খুব ভয়ানক জিনিস। আপনি আজকে যা করছেন আগামীতে তা আপনি অবশ্যই পাবেন। মানুষটা আপনাকে ছেড়ে দিলেও আমার আল্লাহ আপনাকে ছাড়বে না। সেজন্য মানুষের কষ্টের কারণ হবেন না, আপনি মানুষের কষ্টের কারণ হতে যাবেন না। আপনি মনে করছেন মানুষকে কষ্ট দিয়ে আপনি বিজয় হয়েছেন, আপনি কোনো জানেন না সময়ের পাতা অতি দ্রুত পাল্টায়। আপনি মনে করছেন মানুষের চোখের পানি এনেছেন, আপনি অনেক বড় শক্তিশালী মানুষ। আপনি মনে করেছেন মানুষকে কষ্টে রেখেছেন, আপনি অনেক ক্ষমতাধর মানুষ, কিন্তু আপনি জানেন না সময়ের পাতা পাল্টাবে। এমন একটা সময় আপনার সামনে আসবে, আপনি মানুষকে ফাঁদে ফেলার জন্যে যে জাল বুনেছেন ওই জাল একদিন আপনি আটকাবেন। যার জন্যে গর্ত করেছেন ওই গর্তে আপনাকেই পড়তে হবে। আমাদের এত আয়োজন সবগুলা বৃথা হয়ে যাবে একটা মুহূর্তে। আমাদের সমস্ত আয়োজন মুহূর্তে শেষ হয়ে যাবে যখন মালাকুল মউত আমাদের দরজায় আসবে। সময় পাবেন না, হুট করে একদিন আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আমাদের আশেপাশে অসংখ্য হঠাৎ মৃত্যুর ঘটনা ঘটছে। যুবক ছেলে এই তো দেখেছি মাত্র 1 ঘন্টার মধ্যে দুনিয়া থেকে চলে গেছে, আছে না নাই? হঠাৎ মৃত্যু আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের জিন্দেগির কোনো নিশ্চয়তা নাই। এজন্য প্রত্যেকটা সকাল আমাদের জন্য নতুন করে নিজেকে বদলানোর জন্য সুযোগ করে দিয়েছে। প্রত্যেকটা সকাল আমাদের জীবনকে আল্লাহ রসুলের দেওয়া তরিকা অনুসরণে সাজানোর সুযোগ করে দিয়েছে। এজন্য মানুষকে কষ্ট দেওয়ার কথা চিন্তাও করবেন না, মানুষের ক্ষতি করার কথা চিন্তাও করবেন না, কারো অন্তর ভাঙার কথা চিন্তাও করবেন না। কারণ আমাকে তো দুনিয়া থেকে চলে যেতে হবে। কারো হৃদয় যদি ভেঙে যায় আমার যাওয়াটা তো সুন্দর হবে না। কারো হৃদয়ে আঘাত যদি দিয়ে যায় ওই বান্দাটার হৃদয় থেকে আমার জন্য দোয়া আসবে না। কারো হক মেরে যদি চলে যায় ওই বান্দাটা তো আমাকে ক্ষমা করবে না। এজন্যে প্রত্যেকটা সময় আমাদের উচিত ক্ষমা করে দেওয়া, প্রত্যেকটা সময় আমাদের উচিত ক্ষমা চেয়ে নেওয়া। কারণ জিন্দেগির 1 মিনিটের কোনো ভরসা নাই। আমাদের এই অনিশ্চিত জীবনে একটা মাত্র নিশ্চিত হচ্ছে মৃত্যু, কথা বলেন ঠিক না? জীবন আমাকে 2টা জিনিস শিখিয়েছে। একটা হচ্ছে নিজেকে নিয়ে খুশি থাকা। মানুষের কি আছে সেটা দেখবেন না, মানুষ কি করছে সেটা দেখবেন না, কার কি আছে সেদিকে নজর দেবেন না। আমার যা আছে আমি তা নিয়ে খুশি থাকবো, কারণ আমার যা প্রয়োজন তা দিয়েছেন কে? হ্যাঁ, আমার এতটুকু প্রয়োজন ছিল, আমার আল্লাহ আমাকে এতটুকু দিয়েছে, আমি এটা নিয়ে সন্তুষ্ট থাকবো, আমি এটা নিয়ে খুশি থাকবো। আপনি আরেকজনের দিকে তাকাইতে যাবেন না। আরেকজনের দিকে তাকাবেন আপনার জিন্দেগির মধ্যে অভিযোগ ছাড়া আর কিছুই পাবেন না। আপনার জিন্দেগির প্রতি অনীহা ছাড়া কিছুই আসবে না। আপনি আরেকজনের পকেটের মোবাইলের দিকে তাকাবেন না। আইফোন দেখেছেন, আপনার হাতে সাধারণ স্মার্টফোন, আপনার জিন্দেগির প্রতি হৃদয় থেকে অভিযোগ আসবে, আপনি সেদিকে তাকাবেন না। আপনি বলবেন আমার হাতে যেটা আছে এটাই আমার জন্য যথেষ্ট ছিল বলে আমার মালিক আমাকে এটাই দিয়েছে। কারণ নামি দামি বাইকের দিকে তাকাবেন না। আরে R15 বাইক যাচ্ছে মনে হয় না, ওদিকে তাকাবেন না। আপনার কাছে যেটা আছে আপনি সেটা নিয়ে সন্তুষ্ট থাকবেন। হ্যাঁ, এটাই আমার জন্য যথেষ্ট বলে আল্লাহ আমাকে এটাই দিয়েছে। হ্যাঁ, যখন আল্লাহ চাইবেন আমি ওখানেও যাব, যখন আল্লাহ চাইবেন ওটাও আমার হাতে আসবে, যখন আল্লাহ চাইবেন তখন আমার 5 তলা বিল্ডিং হবে, অ্যাপার্টমেন্ট হবে, ফ্ল্যাট বাড়ি হবে, যখন আল্লাহ চাইবেন। কারণ আমার যখন সময় হবে তখন আমি চাওয়ার আগে আমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন তিনিই তো আমাকে সব দান করবেন। আমি চাইলে কি চাইবো? আমরা চাইলে সর্বোচ্চ একটা বিল্ডিং চাইবো, অথচ জানি না আমরা আল্লাহ আমাদের জন্য হয়তো কয়েকটা বিল্ডিং রেখে দিয়েছে। আমরা চাইলে হয়তো একটা মোবাইল চাচ্ছি আইফোন, কিন্তু আমরা জানি না আল্লাহ আমাদের জন্য কয়েকটা আইফোন রেখেছে। আমার এখন যা আছে তা নিয়ে সুখে থাকবে। জীবন আমাকে এটাই শিখিয়েছে, যা আছে সেটা নিয়ে সুখে থাকো, খুশি থাকো। 2 নাম্বার, রব ছাড়া কারো কাছে কোনো কিছু আশা করো না। বেশি আশা করতে যাবেন দেখবেন সময় শেষে আপনি ঠকবেন। বেশি আশা রাখতে যাবেন সময় শেষে আপনার হৃদয় ভাঙবে। বেশি আশা রাখতে যাবেন সময় শেষে আপনাকে লাথি মেরে বের করে দেবে। এজন্য দুনিয়ার কারো কাছে আশা রাখবেন না,
আশা রাখবেন রবের উপরে, কারণ উনি আমাকে দেবেন, আমার চাওয়ার চাইতো বেশি যিনি আমাকে দেবেন ওনার উপরে যখন আশা রাখবেন তখন জিন্দেগি নিয়ে আপনার কোনো অভিযোগ থাকবে না। কথা বলেন ঠিক না? হাসরের ময়দানে আল্লাহ এমন এক দলের জন্য নূরের মিম্বর বানাবে, ওই বান্দাদেরকে পোশাক পরাবে আল্লাহ নূরের পোশাক, আল্লাহ তাদের চেহারা থেকে বের করবে নূরের ঝলক। তখন সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যাদের শরীর থেকে নূরের পোশাকের চমকানি বের হবে, যাদের চেহারা থেকে নূরের চমক বের হবে, যাদেরকে নূরের মিম্বরের মধ্যে বসানো হবে, তারা কারা? নবী বলে, তারা নবীও হবে না, তারা শহীদও হবে না। নবী এবং শহীদ তাদেরকে দেখে আশ্চর্য হয়ে যাবে, তারা সাধারণ পাবলিক হবে, তাদের আহামরি কোনো আমল নাই, তাদের আহামরি কোনো কিছুই নাই। তবে শুনে রাখো, তারা দুনিয়ার জমিনে একজন আরেকজনকে মহব্বত করেছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। শুধু এই আমলটার বিনিময়ে আল্লাহ তাদেরকে নূরের মিম্বরে বসাবেন। আজকে আমরা একজন আরেকজনকে মহব্বত করব কাকে খুশি করার জন্য? এখন তো আমাদের মহব্বতের ডেফিনেশনের মধ্যেও তো অনেক বেষ্টম আছে। আমরা এখন মহব্বত করি পকেটে মাল থাকলে, আমরা ক্ষমতা দেখে মহব্বত করি, যার যখন ক্ষমতা তার সাথে আমরা গেছি। কথা বলেন ঠিক না? আমরা এখন একজন আরেকজনকে মহব্বত করি তার সৌন্দর্যতা দেখে, তার স্মার্টনেস দেখে তাকে মহব্বত করি। আমাদের অনেক ভাই তো যখন বাইক ছিল না, কোনো বন্ধু ছিল না, আজকে যখন বাইক এসেছে বন্ধুর অভাব নাই রে ভাই, বন্ধুর অভাব নাই। বলে আয় আয় টিট আমি দেব, তোর বাইকে করে যাব, তোর বাইকে করে। আমরা মহব্বত করি দেখে মহব্বত করি, হয় টাকা দেখেছে, না হলে ক্ষমতা দেখেছে, না হলে সৌন্দর্যতা দেখেছে। হ্যাঁ, নিজের স্ত্রীও মহব্বত করেছে আপনার সৌন্দর্য দেখে, আপনার যৌবন দেখে। আমি বললে আপনার হয়তো রাগ আসবে, এটাই সত্য। যখন আপনার জিন্দেগি ছিল, আপনার যৌবন ছিল, আপনার ঘরে আপনি 5 মিনিট দেরি করে গেলে 10টার 5-এ যদি ঘরে যান, আপনাকে স্ত্রীর জবাবের সামনে পড়তে হতো, প্রশ্নের সামনে পড়তে হতো, স্ত্রীর সওয়ালের সামনে পড়তে হতো। কিন্তু আজকে যখন যৌবন চলে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, সেই স্ত্রী বলতেছে বুড়াটার একটু সামনের রুমে লই যা, শুধু কাশে, সারা রাত ভর কাশে, সারা রাত ভর কাশে। হ্যাঁ, দুনিয়া পাগল আপনার সৌন্দর্যের মধ্যে। আজকে যদি এগুলা না থাকে, কেউ আপনাকে মহব্বত করবে না। যার টাকা আছে, ক্ষমতা আছে, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবের কোনো অভাব নাই। আপনি সেই বন্ধু বান্ধব গুলার মোহে পড়ে আপনজনকে হারিয়ে ফেলেছেন। আপনকে আপনি চিনতে পারেন নাই, আপনি ওই আপন মানুষগুলার সাথে ব্যবহার করতে জানেন নাই। আপনি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, ক্ষমতার জোরে আপনি আপনার আপন মানুষগুলাকে কষ্ট দিয়েছেন। যেই মানুষগুলার জন্য আপনার ড্রয়িং রুমের দরজা খোলা ছিল না, যেই মানুষগুলার জন্য আপনার ডাইনিং টেবিলের খানা ছিল না, যে মানুষগুলো আসলে বাইরে থেকে বাইরে আপনি বিদায় দিয়ে দিতেন। কেন জানেন? তারা আপনার বরাবর নয় বলে, আপনার স্ট্যাটাসের সাথে তাদের স্ট্যাটাস যায় না বলে, আপনার অবস্থানের সাথে তাদের অবস্থান যায় না বলে আপনি তাদেরকে ঢুকান নাই। আপনার কক্ষ দেখে আপনি বন্ধু বানিয়েছেন, আত্মীয় বানিয়েছেন, ভালোবাসেছেন মানুষকে, মুহাব্বত করেছেন মানুষকে। জামানা যখন উল্টে গেছে, দুনিয়া যখন পরিবর্তন হয়ে গেছে, দেখবেন আপনার ওই সুখের সময়ের বন্ধুগুলা সবার আগে আপনাকে ছেড়ে চলে গেছে। আপনি আপন চেনেন নাই, আপনাকে দুনিয়া ভালোবেসেছে, আপনার দিকে তাকায়, কিন্তু মনে রাখবেন আপনার ঘরে 2 জন বান্দা বান্দিনী আছে যারা আপনাকে না দেখে ভালোবেসেছে, আপনার অস্তিত্ব না দেখে ভালোবেসেছে। আপনি কালো হবেন না ফর্সা হবেন সেদিকে না তাকিয়ে ভালোবেসেছে। আপনি কেমন হবেন দুনিয়ায় এসে, প্রতিবন্ধী হবেন নাকি লুলা হবেন, সেগুলা না জেনে ভালোবেসেছে। তারা হচ্ছে আপনার মা এবং বাবা। আপনি সেই মা বাবাকে দাম দেন না। সন্তানের টাকা হয়েছে, মা বাবার কোনো সম্মান নাই, ঘরের এক কোণে পড়ে আছে মা বাবা, কিন্তু আপনি আপন মানুষ ছিলেন নাই। সুখের সময়ে দুনিয়া আপনার পাশে থাকবে, দুঃখের সময়ে ছেড়ে যাবে, আর সেই দুঃখের সময়ে মা বাবা আপনার সবচাইতে আপন হবে। আমাদের তো এমনও আছে বাবা, আমার বুঝে আসে না এগুলা। ছোট এক হাত জায়গার জন্য নিজের মায়ের পেটের ভাইকে পর্যন্ত রক্তাক্ত করতে আমরা দ্বিধাবোধ করি না। আরে বাবা, কেন এই কাণ্ড? আমরা তো এমনটা ছিলাম না। ছোটবেলায় যখন খাবার টেবিলে বসতাম, আমার প্লেটে যখন গোশতের বড় টুকরোটা আসতো, আমরা তখন বলতাম বড় ভাইকে, ভাই আমার প্লেটে বড় টুকরোটা এসেছে, তোমার প্লেটে ছোটটা পড়েছে। ভাই, জিন্দেগি ভর তো বড়টা আমি খেয়েছি, তুমি সারা জিন্দেগি ভর আমাকে খাওয়াইছো, আজকে বড় টুকরোটা তুমি নাও, ছোটটা আমাকে দাও। বড় ভাই বলতো, আরে আমি তোর বড়, তুই আমার ছোট, তুই খা, আমি তোকে দেব, তোর থেকে আমার নেওয়ার দরকার নাই, আমি তোকে দেব, আমি তোর বড়, তোকে কুলে নিয়েছি, আমি নিয়েছি, আমি
পৃথিবীতে যখন তুমি আসছিলা, যখন তোমার বাবা এসে বলেছে তোমার ভাই হয়েছে, দুনিয়া সবচাইতে বেশি খুশি হয়েছে তোমার বড় ভাই। দৌড় দিয়ে গিয়েছে তোমার বড় ভাই, কুলে তুলে নিয়েছে তোমার বড় ভাই, তোমাকে কুলে নিয়ে নিয়ে দৌড়িয়েছে। হ্যাঁ, তুমি যখন ছোটবেলায় মুসিবতে পড়ে যেতা, দৌড় দিয়ে আসতে সে বড় ভাইয়ের কাছে। কেন জানো? কারণ তুমি জানো পৃথিবীতে কেউ তোমার বিপদে পাশে না থাকলেও তোমার ভাই তোমার বিপদে পাশে থাকবে। আজকে বড় হয়ে গেছো, বিয়ে করেছো, শাদী করেছো, সন্তান হয়েছে, সন্ততি হয়েছে, এখন ভাইয়ের সাথে আর ভাইয়ের যায় না, পড়ে না। কেন রে ভাই? এই মহাব্বত, হৃদ্যতা তো সেই মায়ের নারীর সাথে সম্পর্ক। এটা এমন হলো কেন? বলে ওই জমির জন্যে, ওই জায়গার জন্যে। আমারে বলেন, দুনিয়া থেকে যাওয়ার সময় জায়গা দূরের কথা, একটা খতিয়ান নিয়ে যেতে পারবেন? RSBS একটা খতিয়ানের পেপার নিয়ে যেতে পারবেন? না, না, নিয়ে যেতে পারবে না। তো জায়গার জন্য নিজের মায়ের পেটের ভাইকে আঘাত করতেছেন, মামলা দিচ্ছেন, হামলা করছেন। আরে আপনি বড় ভাই, আপনার বলা উচিত ছিল, ভাই তুই 1 বিঘা জায়গা না, পারলে আরো অনেক নিয়ে যাও, অসুবিধা নাই, তুই আমার ছোট ভাই, আমি তোকে দেব, আমি দিতে পারবো তোকে, সারা জীবন দিয়ে এসেছি, এই 1 বিঘা জায়গা কেন দিতে পারবো না? নিজের খাবারের প্লেটের খাবার যাকে দিতে পেরেছি তার জন্য জায়গা কি জিনিস, যা নিয়ে যা। আপনি ছোট, যদি বড় ভাই 1 বিঘা জায়গা বেশি নিয়ে যায়, আপনার বলা উচিত ছিল, ভাই জিন্দেগিতে দিয়ে এসেছো, যখন দুনিয়ায় এসেছি তখনও কুলে তুলে নিয়েছো, যখন অসহায় ছিলাম তুমি সাহারা হয়েছো, খাবার টেবিলে বসলে খাবার কম হলে তুমি তুলে দিয়েছো, ভাই জিন্দেগিতে দিয়ে এসেছো। আজকে যখন দেওয়ার সুযোগ হয়েছে, তোমারও যখন প্রয়োজন হয়েছে, 1 বিঘত কেন, পারলে আরো 1 বিঘত নিয়ে যাও। তুই খাইলে আমার ভাই তুই খাবি, ভুক করলে তুই আমার ভাই তুই ভুক করবি, নিয়ে গেলে তুই আমার ভাই তুই নিয়ে যাবি। সমাজের কাউকে আমাদের এই উঠানে উঠতে দেব না, বিচার বসতে দেব না। আমরা ভাইয়ের বিচার কে করবে? তুই আমার ভাই তুই নিয়ে যাবি, এই কথা আমাদের জুবান থেকে আজকে বের হয় না। কথা বলেন ঠিক না? আর ভাই জানেন না, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, যে ভাইটার উপরে আপনি জুলুম করতেছেন, আপনি যখন দুনিয়া থেকে যাবেন, আপনার বন্ধু বান্ধব, আপনার শ্বশুর বাড়ির মানুষগুলো অনেক পরে আসবে, কিন্তু দৌড় দিয়ে ভাই বলে চিৎকার দিয়ে বুক ফাটা কান্না চোখ দিয়ে যে বের করবে, সে আপনার মায়ের পেটের ভাই। এজন্য ভাইয়ের সাথে ভালো ব্যবহার করবেন। সবাই বুঝে না, কিন্তু একজনকে বুঝতে হয়। এক ভাই যখন বুঝছে না, আপনাকে বুঝতে হবে, আপনি চুপ হয়ে যান। এক ভাই যখন বুঝে না, আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন, না হলে চুপ হয়ে যান। সে যদি চায় তাকে দিয়ে দেন, দেখবেন আপনি যখন ভাইকে দিয়ে দিয়েছেন, আপনি অল্প নিয়েছেন, কিন্তু মনে রাখবেন দেনেওয়ালাকে। জি বলেন, দেনেওয়ালাকে। আল্লাহ। কেউ নিয়ে যেতে পারবে না 10 বিঘা 20 বিঘা জমি, কেউ নিয়ে যেতে পারবে না। ওই 3.5 হাত মাটি ছাড়া কারো ভাগ্যে কিছুই জুটবে না। কথা বলেন ঠিক না? আরে ভাই 1 হাত নিয়েছে, আল্লাহ যদি চাই আমাকে গোটা বিল দিতে পারে। তকদিরে যদি থাকে 1 হাত নিয়েছে, আল্লাহ যদি চায় আমাকে গোটা এলাকা দিতে পারে। কথা বলেন ঠিক না? নিয়ে যা ভাই। আজকে থেকে ভাইয়ের সাথে দুর্ব্যবহার করবেন। আজকে অনেক ভাই আছে নিজের সন্তানদেরকে ওসিয়ত করে যায়, আমি মারা গেলে তোর চাচা যাতে আমার জানাজার মাঠে না আসে। আপনাদের এখানে নাই? আমরা ওসিয়ত করে যাই, আমি যদি মারা যাই তোর চাচাকে আমার চেহারা দেখাবি না, আমি যদি মারা যাই আমার লাশের খাটটা ধরতে দিবি না। আমরা ওসিয়ত করে যাই সন্তানকে। বাবা, এত জঘন্য ওসিয়ত জিন্দেগিতে করবেন না, এত জঘন্য ওসিয়ত করবেন না। এই ওসিয়তের কারণে আপনি গুনাহগার হচ্ছেন, আপনি আপনার ভাইয়ের হক থেকে ভাইকে মাহরুম করছেন। খবরদার। আমাদের অনেক মা বোন আছে সন্তানদেরকে শিখায়, তোর চাচার জন্য জিন্দেগিতে শান্তি পাই নাই, চাচার বিদ্বেষ সন্তানের কলিজায় ঢুকাই দিচ্ছে, চাচার প্রতি শত্রুতামি সন্তানের অন্তরে জাগিয়ে দিচ্ছে। আরে বাবা, আপনার উচিত ছিল সন্তানকে শেখানো, ও বাবা যা হয়েছে এটা আমাদের ভাইয়ালি ব্যাপার, আমাদের ভাইয়ে ভাই হয়েছে, খবরদার তোর চাচার সাথে বেয়াদবি করবি না, চাচাকে ইজ্জত করবি। কেন জানিস? কারণ তুই যখন দুনিয়ায় এসেছিস সবচাইতে বেশি খুশি তোর চাচা হয়েছে। দুনিয়াতে এমন চাচা আছে বাবার চাইতো বাতি যাদেরকে বেশি মোহাব্বত করেছে।
আছে না নাই? চাচা ভাতিজার সম্পর্ক সবচাইতে মধুর সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক সবচাইতে হৃদ্যতার সম্পর্ক। আমাদের শিক্ষা দেওয়া উচিত ছিল চাচার সাথে বেয়াদবি করবি না, চাচার সাথে কোনো ধরনের বেয়াদবিমূলক আচরণ করবি না, চাচাকে মহাব্বত করবি, শ্রদ্ধা করবি, ভালোবাসবি। এগুলো আমাদের শেখানো উচিত ছিল। এগুলো যদি শিখাতে পারতেন তাহলে আপনি পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আপনার সন্তানের হৃদয়ে আপনার ইজ্জত শিখিয়েছেন। আপনি যখন বলতেন চাচাকে মহাব্বত করো, শ্রদ্ধা করো, সন্তান বলবে চাচার ব্যাপারে যদি এরকম হয় বাবার ব্যাপারে কিরকম হবে। চুপ থাকার মধ্যে শান্তি আছে, যত চুপ তত সুখ। যেখানে সেখানে মুখ খুলবেন না, কেউ কিছু বলেছে চুপ থাকেন। দেখবেন জালেমের জন্য সবচাইতে বড় যন্ত্রণাদায়ক অস্ত্র হচ্ছে চুপ থাকা। কেউ যদি আপনাকে গালি দেয়, আপনি যদি চুপ থাকেন, তার জন্য সবচাইতে বড় যন্ত্রণা হবে আপনি কেন চুপ আছেন। আমাদের প্রিয়জনরা যখন মুশকিলে পড়ে যায় তখন আমরা অনেকে বলি চিন্তা করো না, আমি আছি, কিছু লাগবে না, আমি তোমার জন্য যথেষ্ট, তোমার মন খারাপের কোনো প্রয়োজন নাই, আমি তোমার জন্য আছি। কেউ যদি বিরুদ্ধ আচরণ করে পাশে দাঁড়িয়ে বলে কেউ থাক আর না থাক ভয় করবি না, আমি আছি তোর সাথে। এটা তো উনি বানিয়েছেন, আমাদের দিলে এসেছে। উনি যাকে মহাব্বত করেন তার বেলায় কি বলেছেন দেখেন। যখন আমার নবী খানায় কাবার মধ্যে যখন তাওয়াফ করছিলেন তখন কাফেররা আমার নবীকে অনেক ধরনের খারাপ মন্তব্য করেছেন, আমার নবী শানে কটাক্ষ করে কথা বলেছেন। আমার নবী চুপ ছিলেন। একবার দে, দুইবার দে, আমার নবী চুপ। তিনবার দে, চারবার দে, আমার নবী চুপ। তাদের ভেতরে রাগ এসেছে, গোসা এসেছে। তারা দেরি করে নাই, মতাফের মধ্যে নেমে চাদর দিয়ে আমার নবীর গলার মধ্যে পেঁচিয়ে ধরেছেন। আমার নবীর গলার মধ্যে পেঁচিয়ে ধরে টান দিয়েছে, আমার নবীর নিঃশ্বাস আটকে যাবে এমন অবস্থা। সৈয়দনা সিদ্দিক আকবর দেখার সাথে সাথে দৌড় দিয়েছেন, আমার নবীর উপরে ঝাঁপিয়ে পড়েছেন সিদ্দিক আকবর, যাতে আমার নবীর কষ্ট না হয়। কাফেরদের থেকে আমার নবীকে হেফাজত করার জন্য ঝাঁপিয়ে পড়েছেন সিদ্দিক আকবর। যখন সিদ্দিক আমার নবীকে হেফাজত করে নিয়েছে, ওই কাফেরদের রোশানলের শিকার সিদ্দিক আকবর হয়েছে। তাদের সমস্ত খুব সিদ্দিক আকবরের উপর ঝেড়েছে। তারা সিদ্দিক আকবরকে মেরেছে মাথার মধ্যে, মেরেছে শরীরের মধ্যে, কত বিক্ষত করেছে সিদ্দিক আকবরকে। আমার নবীকে নিয়ে যাওয়া হয়েছে হুজরায়ে পাকের ভেতরে। সিদ্দিক আকবর পড়ে আছে মতাফের মধ্যে, তারা মেরে চলে গেছে। সিদ্দিক আকবর আঘাতপ্রাপ্ত হয়েছে। সিদ্দিক আকবরকে ধরাধরি করে তার ঘরে নিয়ে যাওয়া হলো। কয়েক ঘন্টা পরে হুঁশ ফিরে আসলো, জ্ঞান ফিরে আসলো। মা ডাক দিয়ে বলে, আবু বকর একটু ওষুধ খা, অনেক কষ্ট পেয়েছিস, তোর শরীরকে কত বিক্ষত করেছে, তোর মাথায় আঘাত করেছে, বেহুশ হয়েছিলি, তোকে আমরা এনেছি, অনেকক্ষণ পরে তোর হুঁশ ফিরেছে, একটু কিছু খা, একটু ওষুধ খা। সিদ্দিক আকবর বলে, মা এই শরীরের ব্যথা সেরে যাবে, এই শরীরের ব্যথা নিমিষেই চলে যাবে, কিন্তু দিলের মধ্যে যে ব্যথা পেয়েছি, আমার চোখের সামনে আমার মাহবুব নবীর গলা চেপে ধরেছে, ওই ব্যথা তো দিল থেকে যাবে না। মা আমি ততক্ষণ সুস্থ হব না যতক্ষণ এই দুই চোখে আমার নবীর চেহারায় আনোয়ার দেখব না। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর গেলেন দৌড় দিয়ে রাতের বেলায় আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক তুমি এসেছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখে থাকতে পারি নাই, এই শরীর নিয়ে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ মন তো মানে না। আমার নবী সিদ্দিককে দেখেছে, আমার নবী মন ছোট হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজেকে একা মনে করবেন না, ছোট মনে করবেন না, আমি আল্লাহ ওই বিদ্রুপকারীর বিরুদ্ধে আপনার জন্য আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। কতটুকু মহাব্বত থাকলে এই কথা বলে এবার চিন্তা করেন। শুধু এক জায়গায় না, যখন আমার নবী খানায় কাবার সামনে আল্লাহর বারগাহে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত সিজদায় যখন গেলেন, উকবা উটের নারী বুড়ি বস্তা ভরে এনে আমার নবীর কাঁধের উপর চাপিয়ে দিয়েছে। পেছন দিক থেকে আমার নবীকে টানে, আমার নবীর জুব্বা মুবারক ছিঁড়ে গেছে। ফাতেমাতুজ জোহরা দূর থেকে দেখে আছে, দৌড় দিয়ে এসে আমার নবী সিজদা থেকে মাথা তুলতে পারে না, ভারে। ফাতেমাতুজ জোহরা সেগুলো টান দিয়ে সরিয়েছে, আমার নবী উঠেছেন, আমার নবীর চেহারার মধ্যে রক্ত। ফাতেমাতুজ জোহরা চোখের পানি ছেড়ে দিয়েছে, আমার নবী ফাতেমার চোখের পানি দেখেছে, আমার নবীর মুখ মলিন হয়েছে। আল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না, আপনার জন্য আমি যথেষ্ট। ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আমি আছি আপনার জন্য, আমি আপনাকে মহাব্বত করি, আমি যথেষ্ট আপনার জন্য। আমার নবী যখন ওয়াহাদানিয়তের দাওয়াত দিয়েছে, তারা মাটি নিয়ে ধুল নিয়ে আমার নবীর চেহারার মধ্যে নিক্ষেপ করেছে। আমার নবীর চেহারার মধ্যে ধুল পড়েছে। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা ইনি আমার নবীর চেহারায় ধুল দেখে অন্তর ছোট করেছে। হযরতে জয়নব আমার নবীর কলিজার টুকরা,
অন্তর যখন ছোট করেছে, আমার নবীর চেহারা যখন ধুয়ে দিলেন, আমার নবী জয়নবের চেহারার দিকে তাকিয়েছে, আমার নবীর চেহারাও মলিন হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী চিন্তা করবেন না, আমি আছি আপনার জন্যে। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা কেন করবেন, আমি আছি আপনার জন্য। এরা তো আপনার শান জানে না, শওকত জানে না, এজন্য কষ্ট দিয়েছে। আরে আমি আল্লাহ আপনার নাম আরশের মধ্যে লিখে দিয়েছি। আমি আপনাকে মহব্বত করে আমার জান্নাতের প্রত্যেকটি পাতায় পাতায়, দরজায় দরজায় আপনি নবীর নাম লিখে দিয়েছি। শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কত মহব্বত করে জানেন? আপনি যেই জমিনের মধ্যে তশরিফ এনেছেন, যেই জমিনে আপনার পদার্পণ হয়েছে, যেই শহরের মধ্যে আপনি এসেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি যেই নগরীতে এসেছেন, আমি আল্লাহ সেই নগরীর কসম উঠিয়েছি। আপনি যেই নগরীর অধিবাসী, আমি আল্লাহ সেই শহরের কসম খেয়েছি। সুবহানাল্লাহ। মদিনায় আমার নবীর হুজরায়ে পাকের সামনে গভীর রাতে এক বান্দা বসে আছে। পরনে তেমন কোনো কাপড় নাই, সতর ঢাকার জন্য শুধু এক টুকরো কাপড় আছে। ওটা ভালো করে দাঁড়াইতে গেলে সতর উঠে যায়। উনি গুজো দিয়ে আমার নবীর দরজার সামনে, হুজরায়ে পাকের সামনে বসে আছে। আমার নবী বুঝতে পেরেছেন দরজার সামনে কে জানি বসে আছে। আমার নবী দরজা খুলেছেন। কে তুমি? হুজুর, আমার নাম আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? এত শীতের রাতে, কোন কোন শীত, কোত্থেকে এসেছো? বলে, আমি মক্কা থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমাকে কালিমা পড়ে নাম দিয়েছেন আব্দুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মক্কা ছেড়ে চলে আসলেন, আমি আসতে পারি নাই, কারণ আমার বাবা নাই। চাচার হাতে মানুষ হয়েছি, মা আমার দিকে তাকিয়ে বিবাহে বসে নাই। মা ছাড়া আমার জীবনে আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মাকে ছেড়ে একা করে আমি আপনার কাছে আসতে পারি না, আপনার সাথে মদিনায় আসি নাই। কিন্তু দীর্ঘদিন যখন আপনাকে দেখি নাই, ইয়া রাসূলুল্লাহ, দিল তো আর মানে না, দিলকে আর সামলাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় আনোয়ার বারবার আমার চোখের সামনে ভাসে, আমি আর সহ্য করতে পারি না, আপনাকে না দেখার ব্যথা আর আমার সহ্য হয় না। মাকে গিয়ে বললাম, মা আমার যন্ত্রণা দেখে বলেছে, বাবা যা, আমি তোকে অনুমতি দিয়েছি, তুই চলে যা রাসূলুল্লাহর কাছে। আমি আমার হক থেকে তোকে মাফ করে দিয়েছি, তুই চলে যা রাসূলুল্লাহর কাছে। বেটা, তোর এই যন্ত্রণা, এই বিরহ আমি আর সহ্য করতে পারছি না, তুই চলে যা। ইয়া রাসূলুল্লাহ, আমি গেলাম চাচার সামনে। চাচা অনুমতি দেন, আমি চলে যাব। কোথায় যাবি? বলে, আমি মদিনায় যাব। কেন যাবি? রাসূলুল্লাহর কাছে যাব। কি জন্যে যাবি? আমি কলমা পড়ে রাসূলুল্লাহর উম্মত হয়েছি। চাচা তেলে বেগুনে জ্বলে উঠেছে, কাফের ছিল, আমাকে ডাক দিয়ে বলে, আমি তোকে লালন পালন করেছি, কাপড় দিয়েছি, খানা দিয়েছি, সম্পদ দিয়েছি, দৌলত দিয়েছি, সব দিয়েছি, তুই এগুলা সব ছেড়ে দিয়ে এর প্রতিদান বুঝি এভাবে দিবি? তুই চলে যাবি, ঠিক আছে যা, যাওয়ার আগে আমার সব ফেরত দিয়ে যা। ইয়া রাসূলুল্লাহ, আমি তার ধন সম্পদ সব ফিরিয়ে দিয়েছি, পকেটে যা আছে তা দে, পকেট থেকে বের করে তা দিয়ে দিয়েছি। বলে, তোর পরনে কাপড়টাও, আমার কাপড়টাও দিয়ে দে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরনের কাপড়টাও দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইজ্জত দিয়ে কি করব যদি আপনাকে না পায়? ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগি দেওয়ার জন্য যেখানে প্রস্তুত আছি, কাপড় সেখানে কি? আমি কাপড় খুলে দিয়েছি। মাকে গিয়ে বললাম, মা শব্দ দিয়ে দিয়েছি, এইভাবে বুঝি বিবস্ত্র হয়ে আমি মদিনায় যাব? মা যদি থাকে এক টুকরো কাপড় আমাকে দাও। মা বলে, আমার কাছে তো কোনো কাপড় নাই। এরপরও ছোট একটা ওড়না কাপড় নিয়ে এসে দিয়েছে সন্তানকে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি পরনে পড়েছি, কিন্তু ওই কাপড় উঠে যায় ভালো করে দাঁড়াতে গেলে। এইভাবে দিন রাত হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় এসেছি, রাত গভীর হয়ে গেছে। আমি চিন্তা করলাম এত রাতে আপনাকে কষ্ট দেব না, সেজন্য আপনার দুয়ারের সামনে বসে আছি, আপনি যখন উঠবেন তখন আপনার সাথে কথা বলবো। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ, এত মোহাব্বত করিস আমাকে? বলে, হ্যাঁ হ্যাঁ, যা, তোর উপাধি দিয়ে দিলাম যুল বিজাদাইন, দুই কম্বলওয়ালা। আমার নবী উপাধি দিয়েছে। আমার নবী বলে, আব্দুল্লাহ, যা, তুই আসহাবে সুফার কাছে চলে যা, ওখানে তুই থাকবি, তাদের সাথে থাকবি। আমি নবীর নূরানি চেহারা প্রত্যেকটা সময় তুই দেখবি, যা, তুই ওখানে যাবি। ও মদিনাবাসী, আমার আব্দুল্লাহ আমাকে মোহাব্বত করেছে, সব ছেড়ে ছুড়ে চলে এসেছে, সতরের কাপড়টাও খুলে দিয়ে এসেছে। তোমরাও তাকে মোহাব্বত করো। মদিনাবাসীও তাকে মোহাব্বত শুরু করেছে, ভালোবাসা শুরু করেছে। আব্দুল্লাহ বলে, কেউ আমাকে ধমক দেয় না, যেহেতু নবী ভালোবেসেছে, সবাই মোহাব্বত দেখাচ্ছে, আমি তো স্বাধীন সুখী মনে করেছি নিজেকে। আমার নবী একদিন বলেছে মসজিদে নববীতে, কেউ নামাজরত অবস্থায় মানুষ
মানুষ যখন নামাজ পড়বে কেউ বড় করে জিকির করবা না, কিন্তু আমি ভুলে গেলাম নবীর কথা। একদিন মসজিদের মধ্যে বসে বসে আমি বড় বড় করে জিকির করতেছি, হজরতে ফারুক আজম ডাক দিলেন আমাকে, রাসূলুল্লাহর কথা ভুলে গেছো, আল্লাহর নবী বলেছে ছোট করে জিকির করার জন্যে, তুমি বড় করে কেন জিকির করছো? মানুষ নামাজ পড়ছে, কষ্ট হচ্ছে। ধমককে আমি তো ঘাবড়ায় গেছি, অন্তরটা ছোট হয়ে গেছে, কারণ এমন একজন বান্দার ধমক আমি খেয়েছি যেই বান্দাকে ইনসান না শয়তান পর্যন্ত ভয় করে। হযরত ওমর ইবনুল খাত্তাব লৌহ মানব, উনার ধমকে আমার গোটা শরীর ঠান্ডা হয়ে গেছে। মসজিদের কর্নারে বসে গেলাম, আমার নবী ঢুকতেই আমার দিকে নজর গেল, আব্দুল্লাহ চেহারা মলিন কেন? বলি ইয়া রাসূলুল্লাহ দোষ আমার ছিল, ইয়া রাসূলুল্লাহ ভুলটা আমার ছিল, ইয়া রাসূলুল্লাহ ভুলে গিয়েছিলাম, আপনি বলেছেন ছোট করে জিকির করতে নামাজরত অবস্থায়, বড় জিকির না করতে, আমি ভুলে বড় জিকির করেছি, বড় গলায় জিকির করেছি। ওমর ডাক দিয়েছে, ওমরের দোষ ছিল না, দোষটা আমার ছিল। আমার নবী বলে আব্দুল্লাহ আয় এদিকে আয়, তোর চেহারা মলিন থাকবে আমি নবী সহ্য করব না, এদিকে আয়। ওমর কেন ধমক দিয়েছ আমার আব্দুল্লাহকে? সে অনেক দাম দিয়ে ঈমান কিনেছে, সুবহানাল্লাহ, সে অনেক মূল্যের বিনিময়ে ঈমান কিনেছে, কেন ধমক দিয়েছ? খবরদার আব্দুল্লাহকে ধমক দিবা না। হ্যাঁ হ্যাঁ আমি সেই আব্দুল্লাহর কথা বলছি যিনি দুনিয়া থেকে বিদায় হচ্ছে, আমার নবীর কুল মুবারকের উপরে যার লাশ বহন করেছে হযরতে সিদ্দিক আকবর, যার লাশ বহন করেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার লাশ বহন করেছে হযরতে মাওলা আলী শেরে হুদা, যার লাশের সামনে চেরাগ বাতি নিয়ে কবরস্থানে গিয়েছে হযরতে বেলাল হাবশী, সুবহানাল্লাহ। আবু বকর বলে আমি ওমরের দিকে তাকালাম, ওমর আমার দিকে তাকিয়ে আছে, কবরে নামবো, আমরা কবরের দিকে তাকিয়ে দেখি আমার নবী আগেই নেমে দাঁড়িয়ে আছে, আমার নবীর দাড়ি ভিজে গেছে, আব্দুল্লাহ যাওয়াতে আমার নবী কাঁদছে, আমার নবী হাত বাড়ালেন, আবু বকর দাও আমার আব্দুল্লাহকে দাও, আমি শোয়ে দেব। হায় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ১৫০০ বছর আগে আপনি আমাদের জন্য কেঁদেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তখন দুনিয়ায় আসি নাই, আপনি আমাদের জন্য চোখের পানি ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা দুনিয়া দেখি নাই, আপনি আমাদের বিরহে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য কেঁদেছেন, কষ্ট সহ্য করেছেন আমাদের জন্য। আপনার বাবা হারা কষ্ট আপনার হৃদয়ের কান্না আনতে পারে নাই, কিন্তু উম্মতের জন্য আপনি কান্না করেছেন। আপনার মা হারার কষ্ট আপনার চোখে পানি আনতে পারে নাই, আমাদের জন্য চোখের পানি এনে আপনি কেঁদেছেন। উহুদের ময়দানে কাফেরের আঘাতে আপনার চোখের পানি আসে নাই, উম্মতের ব্যথায় আপনি কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ যখন আমাদেরকেও বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে রাখবে, ইয়া রাসূলুল্লাহ যেভাবে হযরত আব্দুল্লাহকে আপনি কোলে তুলে নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সেভাবে আপনি আমাদেরকে কোলে তুলে নেবেন। সুবহানাল্লাহ। এছাড়া তো আমাদের জিন্দেগিতে আর কোনো তামান্না নাই রে বাবা, এছাড়া আমাদের জিন্দেগিতে আর কোনো আশা নাই, এটাই আমাদের আশা। শুধু আমার নবী কবরে নামানোর সময় হাত বাড়িয়ে বলবে উম্মত আয় আমি নবী রিসিভ করে নেব তোকে। আব্দুল্লাহকে আমার নবী কুলে নিয়েছেন, কবরে শুয়ে গেছেন, হাত তুলেছেন আল্লাহর দরবারে, আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট হয়ে যাও। হযরতে বেলাল বলে এই কথাটা যখন আমার নবী জুবান দিয়ে বের করেছে, আব্দুল্লাহকে নিজের হাতে যখন কবরে শুয়েছে, দৃশ্যটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখেছে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক দেখেছে, ওমর দেখেছে, তারা দেরি করে নাই, তারা জমিনের মধ্যে গড়াগড়ি শুরু করে দিয়েছে, আর বলছিল চিৎকার করে করে কাশ আব্দুল্লাহকে যদি তোর কবর না হয়ে যদি আমাদের কবর হতো, রহমতুল্লাহ আলামিন যদি আমাদেরকে এভাবে কবরে নামিয়ে দিত, যদি একবার হাত তুলে আমাদের জন্য বলতো আল্লাহ আমি সিদ্দিকের উপরে সন্তুষ্ট, আমি ওমরের উপরে সন্তুষ্ট, আমি মাসউদের উপরে সন্তুষ্ট, তাহলে আমাদের জিন্দেগিতে আর কোনো চাহত থাকতো না। হ্যাঁ এটাই চাই, এটাই চাই ইয়া রাসূলুল্লাহ যখন আমাদেরকে কবরে রাখা হবে, বাবা যখন চলে যাবে, আমার ভাই বোন যখন চলে যাবে, আত্মীয় স্বজন সবাই যখন চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ কেউ থাকবে না অন্ধকার কবরে, একবার শুধু ডাক দিয়ে বলবেন ও মুনকর নকির আমার উম্মতের দিকে হাত বাড়াস নে, এটা আমার উম্মত, আমার উম্মত। একবার যদি বলে দেন ইয়া রাসূলুল্লাহ, একবার যদি শয়নে স্বপ্নে আপনার নূরানি চেহারা দেখে ফেলি, আল্লাহর কসম করে বলছি গোটা জিন্দেগি আপনার জন্য কুরবান করে দিতে প্রস্তুত আছি।
আমি যদি বলি এখন বেলালের কথা, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই শাম দেশে নীল আকাশের নিচে বসে বসে আসমানের দিকে তাকিয়ে আছে বেলাল। নবীর ইন্তেকালের পর আর মদিনায় থাকতে পারে নাই, মদিনা ছেড়ে চলে গেছে, তাকিয়ে আছে আসমানের দিকে, মদিনার সেই কথাগুলো মনে করতেছে। যেই মদিনার গলি দিয়ে হাঁটলে আমার নবীর সুগন্ধি নাকে ভাসতো, সেই সময়গুলা খেয়াল করতেছে। যখন বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমার নবী মসজিদে নববীর মধ্যে দাখিল হতো, সেই কথাগুলা স্মরণ করতেছে বেলাল। দীর্ঘ শ্বাস ফেলে বেলাল যখন ঘুমের বিছানায় গিয়েছে, চোখ যখন বন্ধ করেছে, হঠাৎ করে বেলাল হাবশির চেহারার মধ্যে, নজরের মধ্যে, ঘুমের স্বপ্নের ভেতরে আমার নবী তশরিফ এনেছে। সুবহানাল্লাহ। বেলাল দেখছে আমার নবী ডাক দিচ্ছে, বেলাল এই কি গাফিলতি? বেলাল এখনো কি সময় হয় নাই মদিনায় এসে আমি নবীকে দেখার? এখনো কি সময় হয় নাই আমি নবীর সাথে সাক্ষাৎ করার? এখনো কি সময় আসে নাই তোমার মদিনা আসার? এ কথা শুনতেই বেলাল বিচলিত হয়ে ঘুম থেকে উঠে গেছে। বিবি বলে, স্বামী এরকম করেন কেন, এই অবস্থা কেন? বলে, না আর থাকতে পারবো না, আমাকে এখনই মদিনায় যেতে হবে, রাত গভীর। স্বামী বলে, রাত গভীর হলো আর রাত কাটাতে পারবো না। ওট রেডি করেছে, সাওয়ারি রেডি করে রওনা হয়ে গেছে। দিন রাত সাওয়ারি হয়ে তিনি মদিনায় পৌঁছেছেন। যখন মদিনায় গেলেন, মদিনার শীতল বাতাস যখন বেলালের শরীরে লাগতে লাগলো, তখন বেলাল মেহসুস করছে বেলালের সামনে আমার নবী তশরিফ আনবেন। বেলাল চিন্তা করছে আমার নবী কখন আসবে। হাঁটতে হাঁটতে বেলালে হাবশি সামনের দিকে গেলেন, আমার নবীর রওজায়ে আতহারের পাশে বসেছেন, ডাক দিয়েছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবী ডাক দিয়েছেন, বেলাল এই বুঝি আসলা? বেলালে হাবশি চোখের পানি বের হয়েছে। বেলালে হাবশি বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য তো জিন্দেগি কুরবান, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য তো সমস্ত কিছু কুরবান, কিন্তু সহ্য করতে পারি নাই। আপনি যখন দুনিয়া থেকে চলে গেছেন, গোটা দুনিয়া আন্ধার হয়ে গেছে, আর থাকতে পারি নাই মদিনায়। কার দিকে তাকিয়ে মদিনায় থাকবো? মদিনাওয়ালা রাসূল চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ সহ্য করতে পারি নাই বলে আমি মদিনা ছেড়ে চলে গেছি। কথাগুলা বেলাল বলছিল আমার নবীর রওজায়ে আতহারের পাশে বসে বসে। হঠাৎ করে ইমাম হাসান হুসাইন দৌড় দিয়ে এসেছে। বেলাল এসেছেন আপনি? বলে, হ্যাঁ এসেছি। একবার আজান শুনাই দেন না। সেই মধুর আজান আর শুনি নাই আপনার জবানে, অনেক বছর হয়েছে আর শুনি নাই, আজকে একটু শুনতে চাই, আজানটা শোনাই দেন না। হযরতে বেলাল বলছে, দুনিয়ার সবার কথা আমি ফেলতে পারবো, আপনাদের কথা ফেলতে পারি না, কারণ আপনাদের কথা তো রহমতুল লিল আলামিন ফেলে নাই, আমি কিভাবে ফেলবো? বেলাল দাঁড়িয়েছে, আজান দেবে। বেলালের জুবানের আজান যখন বের হয়েছে, মদিনার আকাশ বাতাসের মধ্যে সুবাস ছড়িয়ে পড়েছে। মদিনার মানুষগুলো এমন কান্নার রোল শুরু করেছে, আমার নবীর ইন্তেকালের পরে এমন কান্না মদিনা দেখে নাই কখনো। বেলালে হাবশি আজান দিচ্ছে, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, বেলালে হাবশি ডানে তাকায় আমার নবী নাই, বামে তাকায় আমার নবী নাই, সামনে তাকায় নবী নাই। বেলাল নবীর অনুপস্থিতি সহ্য করতে পারে নাই, কারণ বেলাল যতবার আজান দিয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, আমার নবী মসজিদে তশরিফ এনেছে, আজকে তো নবীকে দেখা যায় না। বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, বেলালের জুবান দিয়ার শব্দ বের হয় নাই। হ্যাঁ, সেই বেলালের কথা বলছি। তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, স্ত্রী যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, তখন বেলালে হাবশি মুখ খুলে হাসে। স্ত্রী বলে, স্বামী হাসেন কেন? বেলাল বলে, আজকে তো আমার আনন্দের দিন, আজকে অনেক বছর পরে আমি আমার রহমতুল লিল আলামিনের কুলের মধ্যে উঠব, আমার নবী আমাকে কুলে নেবে, আমার নবীর দিদারে আমি যাব। হ্যাঁ, প্রত্যেকটা মুসলমানের তামান্না এটাই হওয়া দরকার, আমার জিন্দেগি আমি কাটাবো রাসূলুল্লাহর সুন্নত মেনে, কারণ দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে যাতে রাসূলুল্লাহর দিদার পেয়ে যায়। সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা দূর থেকে দেখে আছে, দৌড় দিয়ে এসে আমার নবী সিজদা থেকে মাথা তুলতে পারে না, ভারে। একটা গরুর নাড়ি বুড়ি যদি আপনাকে দেয়, আপনি আলগাতে পারবেন না। সেখানে উটের নাড়ি বুড়ি গরুর চাইতে কম না বেশি? আমার নবী উঠতে পারে না। ফাতেমাতুজ জোহরা সেগুলো টান দিয়ে সরিয়েছে, আমার নবী উঠেছেন, আমার নবীর চেহারার মধ্যে রক্ত। ফাতেমাতুজ জোহরা চোখের পানি ছেড়ে দিয়েছে, আমার নবী ফাতেমার চোখের পানি দেখেছে, আমার নবীর মুখ মলিন হয়েছে। আল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না, আপনার জন্য আমি যথেষ্ট।
ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আমি আছি আপনার জন্য, আমি আপনাকে মহব্বত করি, আমি যথেষ্ট আপনার জন্য। আমার নবী যখন ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছে, তারা মাটি নিয়ে ধুল নিয়ে আমার নবীর চেহারার মধ্যে নিক্ষেপ করেছে। আমার নবীর চেহারার মধ্যে ধুল পড়েছে। হযরতে জয়নব বিনতে ফাতেমা, হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা, ইনি আমার নবীর চেহারায় ধুল দেখে অন্তর ছোট করেছে। হযরতে জয়নব আমার নবীর কলিজার টুকরা, অন্তর যখন ছোট করেছে, আমার নবীর চেহারা যখন ধুয়ে দিলেন, আমার নবী জয়নবের চেহারার দিকে তাকিয়েছে, আমার নবীর চেহারাও মলিন হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী চিন্তা করবেন না, আমি আছি আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা কেন করবেন, আমি আছি আপনার জন্য। এরা তো আপনার শান জানে না, শওকত জানে না, এজন্য কষ্ট দিয়েছে। আরে আমি আল্লাহ আপনার নাম আরশের মধ্যে লিখে দিয়েছি। আমি আপনাকে মহব্বত করে আমার জান্নাতের প্রত্যেকটি পাতায় পাতায়, দরজায় দরজায় আপনি নবীর নাম লিখে দিয়েছি। শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কত মহব্বত করে জানেন? আপনি যেই জমিনের মধ্যে তশরিফ এনেছেন, যেই জমিনে আপনার পদার্পণ হয়েছে, যেই শহরের মধ্যে আপনি এসেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি যেই নগরীতে এসেছেন, আমি আল্লাহ সেই নগরীর কসম উঠিয়েছি। আপনি যেই নগরীর অধিবাসী, আমি আল্লাহ সেই শহরের কসম খেয়েছি। সুবহানাল্লাহ। একমাত্র আপনাকে মহব্বত করে। এটাকে বলা হয় ভালোবাসা। এটাকে বলা হয় কি? ভালোবাসা, মুহাব্বত। এটাকে ভালোবাসা বলা হয়। হ্যাঁ, সাহাবীদের ভালোবাসা কেমন ছিল নবীর ব্যাপারে, আপনারা তো অবাক হবেন আমি যদি বলি। অসুবিধা হচ্ছে আপনাদের? শীতকালে, এই ধরনের শীতকাল, ঠান্ডা, আরবের মধ্যে গরম যখন পড়ে প্রচন্ড গরম, শীত যখন পড়ে আবার প্রচন্ড শীত। মদিনায় আমার নবীর হুজরায়ে পাকের সামনে গভীর রাতে এক বান্দা বসে আছে। পরনে তেমন কোনো কাপড় নাই, সতর ঢাকার জন্য শুধু এক টুকরো কাপড় আছে। ওটা ভালো করে দাঁড়াইতে গেলে সতর উঠে যায়। উনি গুজো দিয়ে আমার নবীর দরজার সামনে, হুজরায়ে পাকের সামনে বসে আছে। আমার নবী বুঝতে পেরেছেন দরজার সামনে কে জানি বসে আছে। আমার নবী দরজা খুলেছেন। কে তুমি? হুজুর, আমার নাম আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? এত শীতের রাতে, কোন কোন শীত, কোত্থেকে এসেছো? বলে, আমি মক্কা থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ আমার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি ছিল? আপনি আমাকে কালিমা পড়ে নাম দিয়েছেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি তো মক্কা ছেড়ে চলে আসলেন, আমি আসতে পারি নাই, কারণ আমার বাবা নাই। চাচার হাতে মানুষ হয়েছি, মা আমার দিকে তাকিয়ে বিবাহে বসে নাই। মা ছাড়া আমার জীবনে আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ আমি মাকে ছেড়ে একা করে আমি আপনার কাছে আসতে পারি না, আপনার সাথে মদিনায় আসি নাই। কিন্তু দীর্ঘদিন যখন আপনাকে দেখি নাই, ইয়া রাসূলুল্লাহ দিল তো আর মানে না, দিলকে আর সামলাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারায় আনোয়ার বারবার আমার চোখের সামনে ভাসে, আমি আর সহ্য করতে পারি না আপনাকে না দেখার ব্যথা, আর আমার সহ্য হয় না। মাকে গিয়ে বললাম, মা আমার যন্ত্রণা দেখে বলেছে, বাবা যা, আমি তোকে অনুমতি দিয়েছি, তুই চলে যা রাসূলুল্লাহর কাছে। আমি আমার হক থেকে তোকে মাফ করে দিয়েছি, তুই চলে যা রাসূলুল্লাহর কাছে। বেটা তোর এই যন্ত্রণা, এই বিরহ আমি আর সহ্য করতে পারছি না, তুই চলে যা। ইয়া রাসূলুল্লাহ আমি গেলাম চাচার সামনে, চাচা অনুমতি দেন, আমি চলে যাব। কোথায় যাবি? বলে, আমি মদিনায় যাব। কেন যাবি? রাসূলুল্লাহর কাছে যাব। কি জন্য যাবি? আমি কলমা পড়ে রাসূলুল্লাহর উম্মত হয়েছি। চাচা তেলে বেগুনে জ্বলে উঠেছে, কাফের ছিল, আমাকে ডাক দিয়ে বলে, আমি তোকে লালন পালন করেছি, কাপড় দিয়েছি, খানা দিয়েছি, সম্পদ দিয়েছি, দৌলত দিয়েছি, সব দিয়েছি, তুই এগুলা সব ছেড়ে দিয়ে এর প্রতিদান বুঝিয়ে ভাবি দিবি, তুই চলে যাবি। ঠিক আছে যা, যাওয়ার আগে আমার সব ফেরত দিয়ে যা, সব দিয়ে যা। ইয়া রাসূলুল্লাহ আমি তার ধন সম্পদ সব ফিরিয়ে দিয়েছি, পকেটে যা আছে তা দে, পকেট থেকে বের করে তা দিয়ে দিয়েছি। বলে, তোর পরনে কাপড়টাও, আমার কাপড়টাও দিয়ে দে। ইয়া রাসূলুল্লাহ আমি আমার পরনের কাপড়টাও দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইজ্জত দিয়ে কি করব যদি আপনাকে না পায়? ইয়া রাসূলুল্লাহ জিন্দেগি দেওয়ার জন্য যেখানে প্রস্তুত আছি, কাপড় সেখানে কি? আমি কাপড় খুলে দিয়েছি। মাকে গিয়ে বললাম, মা সব তো দিয়ে দিয়েছি, এইভাবে বুঝি বিবস্ত্র হয়ে আমি মদিনায় যাব?
মা যদি থাকে এক টুকরো কাপড় আমাকে দাও। মা বলে আমার কাছে তো কোনো কাপড় নাই। এরপরও ছোট একটা ওড়না কাপড় নিয়ে এসে দিয়েছে সন্তানকে। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি পরনে পড়েছি কিন্তু ওই কাপড় উঠে যায় ভালো করে দাঁড়াতে গেলে। এইভাবে দিন রাত হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় এসেছি, রাত গভীর হয়ে গেছে। আমি চিন্তা করলাম এত রাতে আপনাকে কষ্ট দেব না, সেজন্য আপনার দুয়ারের সামনে বসে আছি। আপনি যখন উঠবেন তখন আপনার সাথে কথা বলবো। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ, এত মোহাব্বত করিস আমাকে? বলে হ্যাঁ হ্যাঁ, যা তোর উপাধি দিয়ে দিলাম, যুল বিজাদাইন, দুই কম্বলওয়ালা আমার নবী উপাধি দিয়েছে। আমার নবী বলে আব্দুল্লাহ, যা তুই আসহাবে সুফার কাছে চলে যা, ওখানে তুই থাকবি, তাদের সাথে থাকবি। আমি নবীর নূরানি চেহারা প্রত্যেকটা সময় তুই দেখবি, যা তুই ওখানে যাবি। ও মদিনাবাসী, আমার আব্দুল্লাহ আমাকে মোহাব্বত করেছে, সব ছেড়ে ছুড়ে চলে এসেছে, সতরের কাপড়টাও খুলে দিয়ে এসেছে। তোমরাও তাকে মোহাব্বত করো। মদিনাবাসীও তাকে মোহাব্বত শুরু করেছে, ভালোবাসা শুরু করেছে। আব্দুল্লাহ বলে, কেউ আমাকে ডাঁটে না, কেউ আমাকে ধমক দেয় না, যেহেতু নবী ভালোবেসেছে সবাই মোহাব্বত দেখাচ্ছে। আমি তো স্বাধীন সুখী মনে করেছি নিজেকে। আমার নবী একদিন বলেছে মসজিদে নববীতে, কেউ নামাজরত অবস্থায় মানুষ যখন নামাজ পড়বে কেউ বড় করে জিকির করবা না। কিন্তু আমি ভুলে গেলাম নবীর কথা। একদিন মসজিদের মধ্যে বসে বসে আমি বড় বড় করে জিকির করতেছি। হজরতে ফারুক আজম ডাক দিলেন আমাকে, রাসূলুল্লাহর কথা ভুলে গেছো? আল্লাহর নবী বলেছে ছোট করে জিকির করার জন্যে, তুমি বড় করে কেন জিকির করছো? মানুষ নামাজ পড়ছে, কষ্ট হচ্ছে। ধমককে আমি তো ঘাবড়ায় গেছি, অন্তরটা ছোট হয়ে গেছে। কারণ এমন একজন বান্দার ধমক আমি খেয়েছি যেই বান্দাকে ইনসান না শয়তান পর্যন্ত ভয় করে। হযরত ওমর ইবনুল খাত্তাব লৌহ মানব, উনার ধমকে আমার গোটা শরীর ঠান্ডা হয়ে গেছে। মসজিদের কর্নারে বসে গেলাম, আমার নবী ঢুকতেই আমার দিকে নজর গেল। আব্দুল্লাহ চেহারা মলিন কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, দোষ আমার ছিল। ইয়া রাসূলুল্লাহ, ভুলটা আমার ছিল। ইয়া রাসূলুল্লাহ, ভুলে গিয়েছিলাম। আপনি বলেছেন ছোট করে জিকির করতে নামাজরত অবস্থায়, বড় জিকির না করতে। আমি ভুলে বড় জিকির করেছি, বড় গলায় জিকির করেছি। ওমর ডাক দিয়েছে, ওমরের দোষ ছিল না, দোষটা আমার ছিল। আমার নবী বলে, আব্দুল্লাহ আয়, এদিকে আয়, তোর চেহারা মলিন থাকবে আমি নবী সহ্য করব না, এদিকে আয়। ওমর, কেন ধমক দিয়েছ আমার আব্দুল্লাহকে? সে অনেক দাম দিয়ে ঈমান কিনেছে। সুবহানাল্লাহ, সে অনেক মূল্যের বিনিময়ে ঈমান কিনেছে। কেন ধমক দিয়েছ? খবরদার আব্দুল্লাহকে ধমক দিবা না। হ্যাঁ হ্যাঁ, আমি সেই আব্দুল্লাহর কথা বলছি যিনি দুনিয়া থেকে বিদায় হচ্ছে। আমার নবীর কুল মুবারকের উপরে যার লাশ বহন করেছে হযরতে সিদ্দিক আকবর, যার লাশ বহন করেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার লাশ বহন করেছে হযরতে মাওলা আলী শেরে হুদা, যার লাশের সামনে চেরাগ বাতি নিয়ে কবরস্থানে গিয়েছে হযরতে বেলাল হাবশী। আবু বকর বলে, আমি ওমরের দিকে তাকালাম, ওমর আমার দিকে তাকিয়েছে। কবরে নামবো, আমরা কবরের দিকে তাকিয়ে দেখি আমার নবী আগেই নেমে দাঁড়িয়েছে। আমার নবীর দাড়ি ভিজে গেছে। আব্দুল্লাহর যাওয়াতে আমার নবী কাঁদছে। আমার নবী হাত বাড়ালেন, আবু বকর দাও, আমার আব্দুল্লাহকে দাও, আমি শোয়ে দেব। হায় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ১৫০০ বছর আগে আপনি আমাদের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন দুনিয়ায় আসি নাই, আপনি আমাদের জন্য চোখের পানি ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়া দেখি নাই, আপনি আমাদের বিরহে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য কেঁদেছেন, কষ্ট সহ্য করেছেন আমাদের জন্য। আপনার বাবা হারা কষ্ট আপনার হৃদয়ের কান্না আনতে পারে নাই, কিন্তু উম্মতের জন্য আপনি কান্না করেছেন। আপনার মা হারার কষ্ট আপনার চোখে পানি আনতে পারে নাই, আমাদের জন্য চোখের পানি এনে আপনি কেঁদেছেন। উহুদের ময়দানে কাফেরের আঘাতে আপনার চোখের পানি আসে নাই, উম্মতের ব্যথায় আপনি কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, যখন আমাদেরকেও বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে রাখবে, ইয়া রাসূলুল্লাহ, যেভাবে হযরত আব্দুল্লাহকে আপনি কোলে তুলে নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, সেভাবে আপনি আমাদেরকে কোলে তুলে নেবেন। এছাড়া তো আমাদের জিন্দেগিতে আর কোনো তামান্না নাই রে বাবা, এছাড়া আমাদের জিন্দেগিতে আর কোনো আশা নাই। এটাই আমাদের আশা। শুধু আমার নবী কবরে নামানোর সময় হাত বাড়িয়ে বলবে, উম্মত আয়, আমি নবী রিসিভ করে নেব তোকে। এছাড়া আমাদের জিন্দেগিতে আর কোনো চাওয়া আছে? আব্দুল্লাহকে আমার নবী কুলে নিয়েছেন, কবরে শুয়ে আছেন, হাত তুলেছেন আল্লাহর দরবারে, আল্লাহ, আজকে
মাগরিব পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম। আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট হয়ে যাও। হযরতে বেলাল বলে এই কথাটা যখন আমার নবী জুবান দিয়ে বের করেছে, আব্দুল্লাহকে নিজের হাতে যখন কবরে শুয়েছে, দৃশ্যটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখেছে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক দেখেছে, ওমর দেখেছে। তারা দেরি করে নাই, তারা জমিনের মধ্যে গড়াগড়ি শুরু করে দিয়েছে। আর বলছিল চিৎকার করে করে, কাশ আব্দুল্লাহকে যদি তোর কবর না হয়ে যদি আমাদের কবর হতো, রহমতুল্লাহ আলামিন যদি আমাদেরকে এভাবে কবরে নামিয়ে দিত, যদি একবার হাত তুলে আমাদের জন্য বলতো, আল্লাহ আমি সিদ্দিকের উপরে সন্তুষ্ট, আমি ওমরের উপরে সন্তুষ্ট, আমি মাসউদের উপরে সন্তুষ্ট, তাহলে আমাদের জিন্দেগিতে আর কোনো চাহত থাকতো না। হ্যাঁ, এটাই চাই, এটাই চাই। ইয়া রাসূলুল্লাহ, যখন আমাদেরকে কবরে রাখা হবে, বাবা যখন চলে যাবে, আমার ভাই বোন যখন চলে যাবে, আত্মীয় স্বজন সবাই যখন চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ কেউ থাকবে না অন্ধকার কবরে, একবার শুধু ডাক দিয়ে বলবেন, ও মুনকার নকির, আমার উম্মতের দিকে হাত বাড়াস নে, এটা আমার উম্মত, আমার উম্মত। একবার যদি বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, একবার যদি শয়নে স্বপ্নে আপনার নূরানি চেহারা দেখে ফেলি, আল্লাহর কসম করে বলছি, গোটা জিন্দেগি আপনার জন্য কোরবান করে দিতে প্রস্তুত আছি। এত মোহাব্বত সাহাবীরা নবীকে বলেছে। আমি যদি বলি এখন বেলালের কথা, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই শাম দেশে নীল আকাশের নিচে বসে বসে আসমানের দিকে তাকিয়ে আছে বেলাল। নবীর ইন্তেকালের পর আর মদিনায় থাকতে পারে নাই, মদিনা ছেড়ে চলে গেছে, তাকিয়ে আছে আসমানের দিকে, মদিনার সেই কথাগুলো মনে করতেছে। যেই মদিনার গলি দিয়ে হাঁটলে আমার নবীর সুগন্ধি নাকে বাসত, সেই সময়গুলা খেয়াল করতেছে। যখন বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমার নবী মসজিদে নববীর মধ্যে দাখিল হতো, সেই কথাগুলা স্মরণ করতেছে বেলাল। দীর্ঘ শ্বাস ফেলে বেলাল যখন ঘুমের বিছানায় গিয়েছে, চোখ যখন বন্ধ করেছে, হঠাৎ করে বেলাল হাবশির চেহারার মধ্যে, নজরের মধ্যে, ঘুমের স্বপ্নের ভেতরে আমার নবী তশরিফ এনেছে। সুবহানাল্লাহ। কেউ যদি স্বপ্নে নবীকে দেখেন, তাহলে নবীকে সত্যি স্বপ্নে দেখেছেন। মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক। কেউ যদি নবীকে দেখে, সত্যি কাকে দেখেছে? নবীকেই দেখেছে। এখানে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বেলাল দেখছে আমার নবী ডাক দিচ্ছে, বেলাল এই কি অকৃতজ্ঞতা, এই কি গাফিলতি? বেলাল এখনো কি সময় হয় নাই মদিনায় এসে আমি নবীকে দেখার? এখনো কি সময় হয় নাই আমি নবীর সাথে সাক্ষাৎ করার? এখনো কি সময় আসে নাই তোমার মদিনা আসার? এ কথা শুনতেই বেলাল বিচলিত হয়ে ঘুম থেকে উঠে গেছে। বিবি বলে, স্বামী এরকম করেন কেন, এই অবস্থা কেন? বলে, না আর থাকতে পারবো না, আমাকে এখনই মদিনায় যেতে হবে, রাত গভীর। স্বামী বলে, রাত গভীর হলো আর রাত কাটাতে পারবো না। ওট রেডি করেছে, সাওয়ারি রেডি করে রওনা হয়ে গেছে। দিন রাত সাওয়ারি হয়ে তিনি মদিনায় পৌঁছেছেন। যখন মদিনায় গেলেন, মদিনার শীতল বাতাস যখন বেলালের শরীরে লাগতে লাগলো, তখন বেলাল মেহসুস করছে বেলালের সামনে আমার নবী তশরিফ আনবেন। বেলাল চিন্তা করছে আমার নবী কখন আসবে। হাঁটতে হাঁটতে বেলালে হাবশি সামনের দিকে গেলেন, আমার নবীর রওজায়ে আতহারের পাশে বসেছেন, ডাক দিয়েছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবী ডাক দিয়েছেন, বেলাল এই বুঝি আসলা? বেলালে হাবশি চোখের পানি বের হয়েছে। বেলালে হাবশি বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য তো জিন্দেগি কুরবান, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য তো সমস্ত কিছু কুরবান, কিন্তু সহ্য করতে পারি নাই আপনি যখন দুনিয়া থেকে চলে গেছেন, গোটা দুনিয়া আন্ধার হয়ে গেছে, আর থাকতে পারি নাই মদিনায়। কার দিকে তাকিয়ে মদিনায় থাকবো? মদিনাওয়ালা রাসূল চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ সহ্য করতে পারি নাই বলে আমি মদিনা ছেড়ে চলে গেছি। কথাগুলা বেলাল বলছিল আমার নবীর রওজায়ে আতহারের পাশে বসে বসে। হঠাৎ করে ইমাম হাসান হুসাইন দৌড় দিয়ে এসেছে। বেলাল এসেছেন আপনি? বলে, হ্যাঁ এসেছি। একবার আজান শুনাই দেন না। সেই মধুর আজান আর শুনি নাই আপনার জবানে, অনেক বছর হয়েছে আর শুনি নাই, আজকে একটু শুনতে চাই, আজানটা শোনাই দেন না। হযরতে বেলাল বলছে, দুনিয়ার সবার কথা আমি ফেলতে পারবো, আপনাদের কথা ফেলতে পারি না, কারণ আপনাদের কথা তো রহমতুল লিল আলামিন ফেলে নাই, আমি কি
কিভাবে ফেলবো। বেলাল দাঁড়িয়েছে, আজান দেবে। বেলালের জুবানের আজান যখন বের হয়েছে, মদিনার আকাশ বাতাসের মধ্যে এক সুবাস ছড়িয়ে পড়েছে। মদিনার মানুষগুলো এমন কান্নার রোল শুরু করেছে, আমার নবীর ইন্তেকালের পরে এমন কান্না মদিনা দেখে নাই কখনো। বেলালে হাবশি আজান দিচ্ছে, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, বেলালে হাবশি ডানে তাকায় আমার নবী নাই, বামে তাকায় আমার নবী নাই, সামনে তাকায় নবী নাই। বেলাল নবীর অনুপস্থিতি সহ্য করতে পারে নাই, কারণ বেলাল যতবার আজান দিয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, আমার নবী মসজিদে তাশরীফ এনেছে, আজকে তো নবীকে দেখা যায় না। বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, বেলালের জুবান দিয়ার শব্দ বের হয় নাই। হ্যাঁ, সেই বেলালের কথা বলছি, তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, স্ত্রী যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, তখন বেলালে হাবশি মুখ খুলে হাসে। স্ত্রী বলে, স্বামী হাসেন কেন? বেলাল বলে, আজকে তো আমার আনন্দের দিন, আজকে অনেক বছর পরে আমি আমার রহমতুল আলামিনের কুলের মধ্যে উঠব, আমার নবী আমাকে কুলে নেবে, আমার নবীর দিদারে আমি যাব। হ্যাঁ, প্রত্যেকটা মুসলমানের তামান্না এটাই হওয়া দরকার, আমার জিন্দেগি আমি কাটাবো রাসূলুল্লাহর সুন্নত মেনে, কারণ দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে যাতে রাসূলুল্লাহর দিদার পেয়ে যায়। সুবহান। আমার এতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, হা দো জাহানের বাদশা নবী। মোরা যদি জানাওয়ালা পাকি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাকি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয় জুড়ে দেখিতাম আমি, হৃদয় জুড়ে দেখিতাম আমি, নয়ন বরে দো জাহানের বাদশা নবী, হ্যাঁ দো জাহানের বাদশা নবী। মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা জিন্দেগিতে একবার হলো নবীকে দেখতে চাই কি চাই না? সাহাবীদের মোহাব্বত এমন ছিল, এমন এমন নবীর প্রতি এমন মোহাব্বত। এজন্য একটা কথা মনে রাখবেন, মানুষকে মোহাব্বত করা শিখবেন, মানুষকে মোহাব্বত করা শিখবেন, ভালোবাসা শিখবেন। কারণ আমাদের জিন্দেগি সবচাইতে ক্ষণস্থায়ী, কথা বলেন ঠিক না? আমাদের জিন্দেগির কোনো ঠিকানা, আমাদের জিন্দেগির কোনো সীমানা, কখন শেষ হয়ে যাবে কেউ বলতেও পারবো না, কথা বলেন ঠিক না? জীবন আমাদের হাতে নাই, জীবন আমাদের হাতে, আমাদের শুধু আছে দায়িত্ব। কখন যে মত এসে আমাদের দরজায় কড়া নাড়বে আমরা কেউ বলতে পারি না। আমাদের এত আয়োজন সবগুলা বৃথা হয়ে যাবে একটা মুহূর্তে, আমাদের সমস্ত আয়োজন মুহূর্তে শেষ হয়ে যাবে যখন মালাকুল মত আমাদের দরজায় আসবে, কথা বলেন ঠিক না? মনে করছি অনেক শোরগোল করে অনেক জানান দিয়ে হয়তো দুনিয়া থেকে যাব না, টাইম পাবেন না, সময় পাবেন না, হুট করে একদিন আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, হুট করে চলে যেতে হবে। আমাদের আশেপাশে অসংখ্য হঠাৎ মৃত্যুর ঘটনা ঘটছে। যুবক ছেলে এই তো দেখেছি এই মাত্র 1 ঘন্টার মধ্যে দুনিয়া থেকে চলে গেছে, আছে না নাই? এই তো আমার সাথে কথা বলে বের হয়েছে, রাস্তায় গিয়ে মারা গেছে, আছে না নাই? হঠাৎ মৃত্যু আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের জিন্দেগির সেকেন্ড বরাবর কোনো ধরনের নিশ্চয়তা নাই, আমাদের জিন্দেগির কোনো নিশ্চয়তা নাই। এজন্য প্রত্যেকটা সকাল আমাদের জন্য নতুন করে নিজেকে বদলানোর জন্য সুযোগ করে দিয়েছে। প্রত্যেকটা সকাল আমাদের জন্য নিজেকে পরিবর্তন করার সুযোগ করে দিয়েছে।
প্রত্যেকটা সকাল আমাদের জীবনকে আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া তরিকা অনুসরণে সাজানোর সুযোগ করে দিয়েছে। এজন্য মানুষকে কষ্ট দেওয়ার কথা চিন্তাও করবেন না, মানুষের ক্ষতি করার কথা চিন্তাও করবেন না, কারো অন্তর ভাঙার কথা চিন্তাও করবেন না। কারণ আমাকে তো দুনিয়া থেকে চলে যেতে হবে। কারো হৃদয় যদি ভেঙে যায় আমার যাওয়াটা তো সুন্দর হবে না। কারো হৃদয়ে আঘাত যদি দিয়ে যায় ওই বান্দাটার হৃদয় থেকে আমার জন্য দোয়া আসবে না। কারো হক মেরে যদি চলে যায় ওই বান্দাটা তো আমাকে ক্ষমা করবে না। এজন্যে প্রত্যেকটা সময় আমাদের উচিত ক্ষমা করে দেওয়া, প্রত্যেকটা সময় আমাদের উচিত ক্ষমা চেয়ে নেওয়া। কারণ জিন্দেগির এক মিনিটের কোনো বর্ষা নাই। আমাদের এই অনিশ্চিত জীবনে একটা মাত্র নিশ্চিত হচ্ছে মৃত্যু। কথা বলেন ঠিক এরা? মৃত্যু ছাড়া নিশ্চিত আমাদের জীবন আর কিছু। আপনি কয় বছর বাঁচবেন এটার কোনো নিশ্চয়তা নাই, কিন্তু আপনাকে চলে যেতে হবে এটার মধ্যে নিশ্চয়তা আছে না নাই? জীবনে আছে না নাই? এজন্য প্রস্তুতি গ্রহণ করেন। প্রত্যেকটা দিন আমাদেরকে যেতে হবে, চলে যেতে হবে আমাদেরকে। এজন্য কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না, কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। কারণ মানুষের দীর্ঘশ্বাস এটা খুব খারাপ জিনিস। সে মানুষটা হয়তো আপনার থেকে প্রতিশোধ নেয় নাই, কিন্তু যখনই আপনার কথা মনে পড়বে, আপনার ওই কষ্টগুলো যখন মনে পড়বে, তখন তার ভেতর থেকে যখন দীর্ঘশ্বাসটা বের হবে, তার আত্মা রবের দরবার একটা নালিশ দেবে। আমার রব কিন্তু সব দেখেন। কথা বলেন ঠিক না? সব দেখেন আমার রব, সব জানেন। আপনি যতই ভালো মানুষের মুখোশ আপনি পড়েন না কেন, যতই মানুষকে ঠকিয়ে সুখের সাগরে থাকার অভিনয় করেন না কেন, মনে রাখবেন আপনি মানুষের হৃদয় ভেঙেছেন। এই অপরাধের শাস্তি আপনাকে দুনিয়ায় পেতে হবে। কর্মফল খুব ভয়ানক জিনিস, কর্মফল খুব ভয়ানক জিনিস। আপনি আজকে যা করছেন আগামীতে তা আপনি অবশ্যই পাবেন। মানুষটা আপনাকে ছেড়ে দিলেও আমার আল্লাহ আপনাকে ছাড়বে না। সেজন্য মানুষের কষ্টের কারণ হবেন না। আপনি মানুষের কষ্টের কারণ হতে যাবেন না। কারো চোখের পানি নিয়ে আপনি তামসা করবেন না। আপনি মনে করছেন মানুষকে কষ্ট দিয়ে আপনি বিজয় হয়েছেন। আপনি কোনো জানেন না সময়ের পাতা অতি দ্রুত পাল্টায়। সময়ের পাতা অতি দ্রুত পাল্টাবে। আপনি মনে করছেন মানুষের চোখের পানি এনেছেন, আপনি অনেক বড় শক্তিশালী মানুষ। আপনি মনে করেছেন মানুষকে কষ্টে রেখেছেন, আপনি অনেক ক্ষমতাধর মানুষ। কিন্তু আপনি জানেন না সময়ের পাতা পাল্টাবে। এমন একটা সময় আপনার সামনে আসবে, আপনি মানুষকে ফাঁদে ফেলার জন্যে যে জাল বুনেছেন ওই জাল একদিন আপনি আটকাবেন। কথা বলেন না ঠিক না বেঠিক? যার জন্যে গর্ত করেছেন ওই গর্তে আপনাকেই পড়তে হবে। এজন্য মানুষকে কষ্ট দিতে যাবেন না, মানুষকে কষ্ট দিতে যাবেন না, মানুষের হৃদয়ে আঘাত দিতে যাবেন না, মানুষের হৃদয় ভাঙার চেষ্টা করবেন না। মানুষের হৃদয় ভাঙা, মানুষকে কষ্ট দেওয়া এটা সবচেয়ে বড় অন্যায় কাজ। আমরা তো প্রতি মুহূর্তে মুহূর্তে মানুষকে বড় বড় কথা বলে ফেলি। কথা বলেন ঠিক না? কেন বলি জানেন? কারণ আমার টাকা আছে বলে। মানুষকে আমি তেমন পাত্তা দিই না, তুচ্ছ তাচ্ছিল্য করে বলি। আমরা মানুষকে তেমন পাত্তা দিই না যখন আমার পকেটে অর্থ থাকে, আমার ক্ষমতা থাকে। কথা বলেন ঠিক না? আপনি কি দেখেন নাই পৃথিবী? আপনি কি দেখেন নাই দুনিয়া? যারা ক্ষমতার উপর ভর করে মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের জমি কেড়ে নিয়েছে, মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করেছে, ক্ষমতার জোরে, টাকার জোরে, ধন সম্পদের জোরে, আজকে তাদেরকে তাদের ঘর ছেড়ে পালিয়ে থাকতে হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেজন্য কাউকে কষ্ট দেবেন না, কারো কষ্টের কারণ হবেন না। আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে তেতো লাগতে পারে, কিন্তু কথাটা এটাই সত্যি। কথা বলেন ঠিক না? একটা জিনিস মনে রাখবেন, আমি আমার কথা বলি, জীবন আমাকে দুইটা জিনিস শিখিয়েছে। এই জিন্দেগি আমাকে দুইটা জিনিস শিখিয়েছে। একটা হচ্ছে নিজেকে নিয়ে খুশি থাকা। মানুষের কি আছে সেটা দেখবেন না, মানুষ কি করছে সেটা দেখবেন না, কার কি আছে সেদিকে নজর দেবেন না। আমার যা আছে আমি তা নিয়ে খুশি থাকব, কারণ আমার যা প্রয়োজন তা দিয়েছেন কে? আল্লাহ। হ্যাঁ, আমার এতটুকু প্রয়োজন ছিল, আমার আল্লাহ আমাকে এতটুকু দিয়েছে, আমি এটা নিয়ে সন্তুষ্ট থাকব।
আমি এটা নিয়ে খুশি থাকবো। আমার যা আছে তা। আপনি আরেকজনের দিকে তাকাইতে যাবেন না। আরেকজনের দিকে তাকাবেন, আপনার জিন্দেগির মধ্যে অভিযোগ ছাড়া আর কিছুই পাবেন না। আপনার জিন্দেগির প্রতি অনীহা ছাড়া কিছুই আসবে না। আপনি আরেকজনের পকেটের মোবাইলের দিকে তাকাবেন না। আইফোন দেখেছেন, আপনার হাতে সাধারণ স্মার্টফোন, আপনার হৃদয়ের, আপনার জিন্দেগির প্রতি হৃদয় থেকে অভিযোগ আসবে, আপনি সেদিকে তাকাবেন না। আপনি বলবেন আমার হাতে যেটা আছে এটাই আমার জন্য যথেষ্ট ছিল বলে আমার মালিক আমাকে এটাই দিয়েছে। কথা বলেন ঠিক না? কারণ নামি দামি বাইকের দিকে তাকাবেন না। আরে R15 বাইক যাচ্ছে মনে হয়, না ওদিকে তাকাবেন না। আপনার কাছে যেটা আছে আপনি সেটা নিয়ে সন্তুষ্ট থাকবেন। হ্যাঁ, এটাই আমার জন্য যথেষ্ট বলে আল্লাহ আমাকে এটাই দিয়েছে। হ্যাঁ, যখন আল্লাহ চাইবেন আমি ওখানেও যাব। কথা বলেন ঠিক না? যখন আল্লাহ চাইবেন ওটাও আমার হাতে আসবে। কথা বলেন ঠিক না? যখন আল্লাহ চাইবেন তখন আমার 5 তলা বিল্ডিং হবে, অ্যাপার্টমেন্ট হবে, ফ্ল্যাট বাড়ি হবে। যখন আল্লাহ চাইবেন, কারণ আমার যখন সময় হবে তখন আমি চাওয়ার আগে আমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন তিনিই তো আমাকে সব দান করবেন। আমি চাইলে কি চাইবো বলেন? আমরা চাইলে কদ্দুর চাইবো? আমাদের নজর কদ্দুর, আমাদের যোগ্যতা কদ্দুর? আমরা চাইলে সর্বোচ্চ একটা বিল্ডিং চাইবো, অথচ জানি না আমরা আল্লাহ আমাদের জন্য হয়তো কয়েকটা বিল্ডিং রেখে দিয়েছে। কথা বলেন ঠিক না? আমরা চাইলে হয়তো একটা মোবাইল চাচ্ছি, আইফোন, কিন্তু আমরা জানি না আল্লাহ আমাদের জন্য কয়েকটা আইফোন রেখেছে। কথা বলেন ঠিক না? আমার এখন যা আছে তা নিয়ে সুখে থাকবে। জীবন আমাকে এটাই শিখিয়েছে, যা আছে সেটা নিয়ে সুখে থাকো, খুশি থাকো। দ্বিতীয় নাম্বার, রব ছাড়া কারো কাছে কোনো কিছু আশা করো না। রব ছাড়া কারো কাছে কোনো কিছু আশা করো না। বেশি আশা করতে যাবেন, দেখবেন সময় শেষে আপনি ঠকবেন। বেশি আশা রাখতে যাবেন, সময় শেষে আপনার হৃদয় ভাঙবে। বেশি আশা রাখতে যাবেন, সময় শেষে আপনাকে লাথি মেরে বের করে দেবে। এজন্য দুনিয়ার কারো কাছে আশা রাখবেন না, আশা রাখবেন রবের উপরে, কারণ উনি আমাকে দেবেন। আমার চাওয়ার চাইতো বেশি যিনি আমাকে দেবেন, ওনার উপরে যখন আশা রাখবেন তখন জিন্দেগি নিয়ে আপনার কোনো অভিযোগ থাকবে না। কথা বলেন ঠিক না? কষ্টে পড়লে রবের কথা ভুলবেন না। ডাক্তার অনেক সময় আমাদেরকে কিছু তিতা ওষুধ দেয়। কথা বলেন ঠিক না? খাইতে কি লাগে? তিতা লাগে। চোখ মুখ উল্টাই ফেলে অনেকে, আরে মা এন কেন তিতে। কথা বলেন ঠিক না? আরে তিতাল্লাই মুকুদ দন্ন যা। আচ্ছা বলেন, ডাক্তার তিতা ওষুধ দিয়েছে রোগ সারানোর জন্য না দুশ্মনী করে? জি বলেন না, রোগ সারানোর জন্য দিয়েছে, শত্রুতামি করে দেয় নাই, দুশ্মনী করে দেয় নাই। আপনার রোগ সারানোর জন্য ওষুধটা প্রয়োজন ছিল। তিতা হলেও এখানের মধ্যে নিয়ামত আছে। কথা বলেন ঠিক না? এটার মধ্যে উপকারিতা আছে, এজন্য আপনাকে এটাই দিয়েছে। এজন্য জীবনে আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে কষ্ট ফেলে দেন, মাঝে মাঝে মুসিবতে ফেলে দেন। কেন জানেন? বান্দা যখন মুসিবতে পড়ে, কষ্ট পড়ে, তখন আল্লাহ ওই কষ্টের উসিলায় বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্যে কষ্টে পড়লে হায় হতাশ করবেন না, শুকর আদায় করবেন। আল্লাহ কি আদায় করবেন? শুকর আদায় করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? জি বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? শুকর আদায়, মোহাব্বত করবেন, একজন আরেকজনকে ভালোবাসবেন, একজন আরেকজনের পাশে থাকবেন, একজন আরেকজনকে কখনো ঘৃণা করবেন না। কি করবেন না? ঘৃণা করবেন না। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ, আপনাদের মনে হয় কষ্ট হয়ে যায়, মনে হয় সময় বেশি হয়ে যাচ্ছে মনে হয়, হ্যাঁ? এটা তেনার ভাই অল বদুন বলি হতে তবরুক দিব, হতে যাইবেন ইল্লা না হনো খারা হারা যাবেন গো, এক কান তুলে হন বাজি। আমার ব্যাকগ্রাউন্ড তো ঠিক আছে বাজি, মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। এটা আওয়াজে বলি না আমিন। হাসরের ময়দানে আল্লাহ এমন এক দলের জন্য নূরের মিম্বর বানাবে। কিসের মিম্বর? নূরের। আমরা তো মিম্বর দেখেছি, গাছের মিম্বর দেখেছি, স্টিলের মিম্বর দেখেছি, আমাদের দেশে আর SS এর। কথা বলেন ঠিক না? কিংবা ডাইরেক্ট ঢালাই করে বসাই দিছে। কিন্তু আল্লাহ মিম্বর বানাবেন নূরের মিম্বর। কিসের মিম্বর? নূরের। নূরের। ওই বান্দাদেরকে পোশাক পরাবে আল্লাহ, নূরের পোশাক। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের পোশাক পরাবে? নূরের পোশাক। আল্লাহ তাদের চেহারা থেকে বের করবে নূরের ঝলক।
একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। তখন সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যাদের শরীর থেকে নূরের পোশাকের চমকানি বের হবে, যাদের চেহারা থেকে নূরের চমক বের হবে, যাদেরকে নূরের মিম্বরের মধ্যে বসানো হবে, তারা কারা? নবী বলে, তারা নবীও হবে না, তারা শহীদও হবে না। নবী এবং শহীদ তাদেরকে দেখে আশ্চর্য হয়ে যাবে। তারা সাধারণ পাবলিক হবে, তাদের আহামরি কোনো আমল নাই, তাদের আহামরি কোনো কিছুই নাই। তবে শুনে রাখো, হুম মুতাহাবুনা ফিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, তারা দুনিয়ার জমিনে একজন আরেকজনকে মহব্বত করেছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। তারা দুনিয়াতে একজন আরেকজনকে মহব্বত করেছে কাকে খুশি করার জন্য? আল্লাহকে। শুধু এই আমলটার বিনিময়ে আল্লাহ তাদেরকে নূরের মিম্বরে বসাবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আজকে আমরা একজন আরেকজনকে মহব্বত করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এখন তো আমাদের মহাব্বতের ডেফিনেশনের মধ্যেও তো অনেক বেষ্টম আছে। আমরা এখন মহাব্বত করি পকেটে মাল থাকলে, ঠিক না বেঠে? আমরা পকেটে মাল দেখে মহাব্বত করি, কথা বলেন ঠিক না? আমরা ক্ষমতা দেখে মহাব্বত করি, যার যখন ক্ষমতা তার সাথে আমরা গেছি, কথা বলেন ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? এটাই তো বাস্তবতা, কথা বলেন ঠিক না? আমরা এখন একজন আরেকজনকে মহাব্বত করি তার সৌন্দর্যতা দেখে, তার স্মার্টনেস দেখে তাকে মহাব্বত করি। আমাদের অনেক ভাই তো যখন বাইক ছিল না, কোনো বন্ধু ছিল না, আজকে যখন বাইক এসেছে বন্ধুর অভাব নাই রে ভাই, বন্ধুর অভাব নাই। বলে আয় আয় টিট আমি দেব, তোর বাইকে করে যাব, তোর বাইকে করে। কথা বলেন ঠিক না? আছে না নাই? আল্লাহ, যদি পকেটে আইফোন থাকে বন্ধুর অভাব নাই, চল কয়েকটা ফটোশুট করে আসে। কথা বলেন ঠিক না? আমরা মহাব্বত করি দেখে মহাব্বত করি, হয় টাকা দেখেছে, না হলে ক্ষমতা দেখেছে, না হলে সৌন্দর্যতা দেখেছে। হ্যাঁ, নিজের স্ত্রী মহাব্বত করেছে আপনার সৌন্দর্য দেখে, আপনার যৌবন দেখে। আমি বললে আপনার হয়তো রাগ আসবে, এটাই সত্য। যখন আপনার জিন্দেগি ছিল, আপনার যৌবন ছিল, আপনার ঘরে আপনি 5 মিনিট দেরি করে গেলে 10টার 5-এ যদি ঘরে যান, আপনাকে স্ত্রীর জবাবের সামনে পড়তে হতো, প্রশ্নের সামনে পড়তে হতো, স্ত্রীর সওয়ালের সামনে পড়তে হতো। কিন্তু আজকে যখন যৌবন চলে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, সেই স্ত্রী বলতেছে বুড়াটার একটু সামনের রুমে লই যা, শুধু কাশে সারা রাত ভর, কাশে সারা রাত ভর কাশে। কথা বলেন ঠিক না? হ্যাঁ, দুনিয়া পাগল আপনার সৌন্দর্যের মধ্যে। এটাই আমাদের মহাব্বত। আজকে যদি এগুলা না থাকে, কেউ আপনাকে মহাব্বত করবে না। কথা বলেন ঠিক না? যার টাকা আছে, ক্ষমতা আছে, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবের কোনো অভাব নাই। কথা বলেন ঠিক না? আপনি সেই বন্ধু বান্ধব গুলার মোহে পড়ে আপন জনকে হারিয়ে ফেলেছেন। আপনকে আপনি চিনতে পারেন নাই, আপনি ওই আপন মানুষগুলোর সাথে ব্যবহার করতে জানেন নাই। আপনি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, ক্ষমতার জোরে আপনি আপনার আপন মানুষগুলাকে কষ্ট দিয়েছেন। যেই মানুষগুলার জন্য আপনার ড্রয়িং রুমের দরজা খোলা ছিল না, যেই মানুষগুলার জন্য আপনার ডাইনিং টেবিলের খানা ছিল না, যে মানুষগুলো আসলে বাইর থেকে বাইরে আপনি বিদায় দিয়ে দিতেন। কেন জানেন? তারা আপনার বরাবর নয় বলে, আপনার স্ট্যাটাসের সাথে তাদের স্ট্যাটাস যায় না বলে, আপনার অবস্থানের সাথে তাদের অবস্থান যায় না বলে আপনি তাদেরকে ঢুকান নাই। আপনার সমকক্ষ দেখে আপনি বন্ধু বানিয়েছেন, আত্মীয় বানিয়েছেন, ভালোবাসেছেন মানুষকে, মুহাব্বত করেছেন মানুষকে। জামানা যখন উল্টে গেছে, দুনিয়া যখন পরিবর্তন হয়ে গেছে, দেখবেন আপনার ওই সুখের সময়ের বন্ধুগুলা সবার আগে আপনাকে ছেড়ে চলে গেছে।